আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। শ্রদ্ধেয় মুসলিম ভাই বোনেরা, আজকের ভিডিওতে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে ঈদে মিলাদুন নবী নিয়ে। ঈদে মিলাদুন নবী হচ্ছে, মিলাদ শব্দের অর্থ হচ্ছে আপনার জন্মের সময়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছেন, একথা সত্য সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল, আপনি সোমবারে কেন সিয়াম রাখেন, রোজা রাখেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সোমবারে আমি জন্মগ্রহণ করেছি এবং সোমবারে আমি নবুয়ত পেয়েছি। তাহলে বোঝা যাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের সময় ছিল সোমবার। এই শুকরিয়া আদায় করার জন্য তিনি সোমবারে সিয়াম রাখতেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারের দিন জন্মগ্রহণ করেছে, সোমবারের দিন তিনি নবুয়ত লাভ করেছেন। সোমবারে তিনি মক্কা থেকে হিজরত করে মদিনা পথে রওনা হন। সোমবারে তিনি মক্কায় ফিরে আসেন এবং সোমবারে তিনি মৃত্যুবরণ করেন এবং সোমবারে তিনি হাজরে আসওয়াদ উদ্বোধন করেন। এটি ছিল সোমবারের দিন। এই শুকরিয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারের দিন সিয়াম রাখতেন। কিন্তু এই 12 রবিউল আউয়াল এই তারিখটা কিন্তু আপনার ফিক্সড না যে এই দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন। এ নিয়ে অনেক মতভেদ আছে। এখন আসুন ঈদে মিলাদুন নবী। আমরা যে ঈদে মিলাদুন নবী পালন করি তা কোনো কোরআন হাদিসে নেই যে মিলাদ পালন করতে হবে, রাসূলের জন্মের দিন উদযাপন করতে হবে, সেটা কিন্তু কোরআন ও সহিহ হাদিসে কোনো পাওয়া যায়নি, কোনো জয়ীফ হাদিসেও পাওয়া যায়নি। ঈদে মিলাদুন নবী কোন সাহাবী পালন করেনি, কোন তাবেঈ পালন করেনি, কোন তাবেঈ পালন করেনি। এদেশে তো অধিকাংশ মানুষ আবু হানিফাকে অনুসরণ করে, আবু হানিফার কথা মেনে চলে। আবু হানিফা কোনোদিনই ঈদে মিলাদুন নবী সম্পর্কে আলোচনাই করেনি, কিভাবে মিলাদ করবে সেটা তিনি কোনোদিন ভাবেও নি। তার জীবন থেকে এটা বোঝা যায়। ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল 10 লাখ হাদিসের হাফেজ, তিনি কখনো এই বিষয় নিয়ে কোনো আলোচনাই করেনি। ঈদে মিলাদুন নবী তারা কখনো পায়নি। আবু হানিফা এত বড় মাপের ফকি, তিনি কোনোদিন ঈদে মিলাদুন নবী পালন করেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু 600 বছর পরে এসে বলে ঈদে মিলাদুন নবী পালন করতে হবে। বোঝাচ্ছে যে আমরা তাদের থেকে বেশি রাসূলকে ভালোবাসি। দেখেন, ওই যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন, তাদের চিন্তা চেতনা কিরকম ছিল? তাদের আলোচনাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে। তাদের চিন্তা চেতনার মূল বিষয়বস্তু ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাদের সকল কাজের মূল ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে পোশাক পরিচ্ছদ পরতেন, কি আকৃতি পছন্দ করতেন, কি খাবার পছন্দ করতেন, কি করতেন, এভরিথিং, সবকিছু আলোচনা করতেন। সবকিছু বিষয়ে তারা অনুসরণ করতেন। এমনকি তিনি কোন হাতে আংটি পরেছেন সে বিষয়ে আলোচনা আছে। কিন্তু ঈদে মিলাদুন নবী সম্পর্কে তারা কোনোদিন জাঁকজমট হয়ে একত্রে এইভাবে গোল বৈঠক করে ইবাদত উদযাপন করেনি। তারা কোন দান সদকা তেলাওয়াত ইত্যাদি এগুলো তারা কোনোদিন তারা করেনি। এই বিষয়ে তারা কোনো চিন্তাই করতো না। দেখেন, তারা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাক্ষুষ দেখেছে। তারা যদি এগুলো না করে তাহলে আমরা কেন করব? কিভাবে সেটা 650 বছর পরে এসে বলছে মিলাদ করতে হবে। কিভাবে মিলাদ করতে হবে? ইয়া নবী সালাম আলাইকা। ইয়া নবী মানে কি বুঝছেন? ইয়া নবী কি? ইয়া নবী বলা হচ্ছে কত বড় অন্যায়। আল্লাহ পবিত্র কোরআনে আল্লাহ আমাদের নবীকে কিভাবে ডেকেছেন, অন্য নবীকে কিভাবে ডেকেছেন? আপনি ইয়া নবী বলেন কিভাবে? আপনি ইয়া নবী বলেন কিভাবে? আপনার সাহস হয় কিভাবে? আমি বুঝতে পারলাম না, আপনার সাহস হয় কিভাবে? আপনি ইয়া নবী কিভাবে বলেন? ইয়া নবী মানে হে মুহাম্মদ, এটা কোনো কথা? ছি, এটা কোনো কথা? আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে অন্য নবী দেখে হে আদম, হে ঈসা, হে ইব্রাহিম, না আল্লাহর বন্ধু হচ্ছে ইব্রাহিম। এভাবে ইব্রাহিম আলাইহিস সালাম সম্বোধন করছেন, হে ইব্রাহিম, হে দাউদ, হে মুসা, হে নূহ, হে জাকারিয়া, এইভাবে সম্বোধন করেছেন অন্য নবীদেরকে। কিন্তু আমাদের নবীর বেলায় তিনি বলেছেন ইয়া আইয়ুহাল মুদাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে সম্মানিত নবী, হে মহামান্য নবী। আর আমরা এখন বলতেছি এত নবীর প্রেমের আশেক, আমরা এই আশেকের ঠেলায় আমরা বলতেছি হে নবী, হে মোহাম্মদ, হে নবী, এভাবে বলতেছি।
যুবক, তুমি এসব মিলাদ মাহফিলে, এসব ঈদে মিলাদুন্নবীতে তুমি গিয়ে তুমি যাও না কোনোদিন। গেলে ওই মিলাদুন্নবীতে তুমি যদি যাও তাহলে সম্পূর্ণভাবে নবীকে অপমান করা হবে। তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তুমি কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করো? ওই জায়গায় গেলে আল্লাহকে অপমান করা হবে, ওই মিলাদুন্নবী পালন করে রাসূলকে অপমান করা হবে। যুবক, আমি তোমাকে বলছি, যুবক, তুমি এইসব টাকে করে তুমি একদিন ঈদে মিলাদুন্নবী বছরে একবার পালন করবে, আর বাকি দিনগুলোতে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোনো কথাই শুনবে না। যুবক, তুমি ওইদিকে চাইও না। যুবক, তুমি আমার ইসলামী দিনী ভাই হিসেবে আমি তোমাকে রিকোয়েস্ট করে বলছি, তুমি ঈদে মিলাদুন্নবী পালন করিও না। তোমার হুজুর তোমাকে ধোঁকা দিচ্ছে, দেখো যে জায়গায় আল্লাহ নবীকে কিভাবে সম্বোধন করেছে আর আমরা কিভাবে নবীকে সম্বোধন করি। ঈদে মিলাদুন্নবী হচ্ছে সম্পূর্ণ একটা বিধাত, এটা একদম পুরাপুরি বিধাত। এই যুগের শ্রেষ্ঠ বিধাত হচ্ছে ঈদে মিলাদুন্নবী। তুমি যদি রাসূলকে ভালোবাসো, এতই যদি তোমার রাসূলের প্রতি তোমার আসে, তাহলে তুমি সোমবারে সিয়াম পালন করো। এটা হবে রাসূলের প্রেম, এটা হবে রাসূলের ভালোবাসা, এটা হবে রাসূলের অনুসরণ। তুমি ঈদে মিলাদুন্নবীতে চাও না। আবেগ দিয়ে ধর্ম চলে না, ধর্ম চলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাই, ধর্ম চলে আল্লাহ তার রাসূলের কথাই। যাই হোক, আমরা যেন ঈদে মিলাদুন্নবী থেকে আমরা বিরত থাকি, আল্লাহ যেন আমাদেরকে ওই দিকে ধাবিত না করে এবং প্রকৃতপক্ষে রাসূলের ভালোবাসা, রাসূলের সুন্নাত যেন আমরা মেনে চলতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।